আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পোয়া মাছের অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিও দেখবেন। না দেখলে অনেক কিছু মিস করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো তেল দিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। তো আমি একটু তেলটা গরম হোক, এর ভিতরে আমি মাছটাকে নুন, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে মেখে রেখেছিলাম 20 মিনিট। তো আমি এখন মাছগুলো তেলে ভাজবো। বেশিক্ষণ ভাজবো না, এটা অনেক নরম মাছ, অল্প একটু ভাজবো। এখন আমি মাছটা উল্টে দিব, দিয়ে অপর সাইডটা একটু ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি এই পোয়া মাছটাও অনেক নরম, তো আমি একটা উপকরণ এখানে অ্যাড করেছি। সেই কী উপকরণ সেটা আমি ভিডিওর শেষে আমি বলে দিব। এখন আমরা মাছগুলো উঠাবো। মাছগুলো উঠিয়ে আমার আরও মাছ আছে, সেগুলো আমি ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ উঠিয়ে এই মাছের তেলের ভিতরে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হবে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি 1.5 চামচ, হাফ চামচের মতো দিয়েছি। আর ম্যারিনেটের সময় দিয়েছি। তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিব, এটাও হাফ চা চামচ। এরপর আমি ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ। তারপর হচ্ছে জিরা গুঁড়া হাফ চা চামচ। এখন দিব গার্লিক পেস্ট। এখন আমি জিঞ্জার পেস্ট দিব বা আদা বাটা দিব হাফ চা চামচ। এখন আমি লবণ দিব হাফ চা চামচ।
ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিব। একটু কষানো হয়ে গেলে আমি টমেটো পেস্ট দেব। তারপর এটাকে আবার নাড়া দিব। মশলা আমার কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব একে একে। এখন আমি মাছগুলো একটু নাড়া দিয়ে দিব। নাড়া দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ মাছগুলো অনেক নরম, ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য আমি আস্তে ধীরে নাড়া দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব, বেশি দিব না, কারণ মাছটা আগে ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে আমরা 10-15 মিনিট রেখে দিব। একটু রান্না হলে 10-15 মিনিট রান্না হলে এটা হয়ে যাবে। আমরা ঢেকে দিয়ে রান্না করব। এখন ঢেকে দিচ্ছি, এটা 10-15 মিনিট রান্না হোক। আমি ঢাকনা খুলে 4-5টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। এখন আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব, নামানোর আগে এটা দিতে হয়। এখন আমি 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি উপরে। ঢাকনা দিয়ে আবার একটু রান্না করব। এখন আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন। আমি একটি উপকরণের কথা বলেছিলাম ভিডিওর প্রথমে, সেই উপকরণটি হচ্ছে ময়দা। ময়দা দিয়ে মাছ মাখালে কড়াইতে লেগে ধরে না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।